সার্কিট ব্রেকার ম্যাথ দেখার আগে একটা টার্ম আমাদের ক্লিয়ার করা লাগবে। আমরা গত ক্লাসগুলোতে মানে কভার করা ট্রাই করছি, বাট তারপরেও অত ভালো করে আমরা কভার করতে পারিনি, ক্লিয়ার করতে পারিনি। হ্যাঁ, তো সেইগুলো একটু টার্ম কয়েকটা কভার করি, সেই টার্ম মানে রিক্যাপ করি আর কি, সোজা হিসাব কয়েকটা টার্ম। তো প্রথম টার্মের ভেতর আছে হচ্ছে আমাদের কাছে যে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ, এই জিনিসটা কি? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ, এইটাকে সংক্ষেপে আমরা বলতে পারছি এআরভি। এআরভি অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? সেকেন্ডে বুঝবো হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ, ঠিক আছে, অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর 2 নম্বরে আসা হচ্ছে আমাদের সেই রিস্ট্রাইকিং ভোল্টেজ। আরও কয়েকটা টার্ম পড়বো, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ অফ ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড আর একটা হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাভারেজ ভ্যালু। এগুলো দেখবো, তার আগে এই দুইটা একটু ক্লিয়ার করে নিই। এই দুইটা বোঝার জন্য যেটা করা লাগবে, আমাদের মনে পড়ে একটা ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট আমরা আঁকাইছিলাম, আপনাদের মনে হয় মনে পড়ার কথা। ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট এরকম ছিল না? এই জেনারেটর ছিল, পরে এই পাশে কি থাকে বলেন? সার্কিট ব্রেকার। এখানে কি থাকে বলেন? ট্রান্সফরমার। এই পাশে আবার সার্কিট ব্রেকার, এই পাশে এটা হচ্ছে কি বলেন? একটা ট্রান্সমিশন, এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন। তা ধরে নিয়েছিলাম এই ট্রান্সমিশন এখানে কি এসে বলেন ফল্ট হয়েছিল, তাহলে এইটার আমার ইকুইভ্যালেন্ট মডেল লাগাইতে হবে, ঠিক আছে? তো এইটার ইকুইভ্যালেন্ট মডেল কেমনে আঁকায় দেখেন একটু। এটার ইকুইভ্যালেন্ট মডেল আঁকানোর জন্য পুরো তারের জন্য প্রথমে ছিল কি বলো, পুরো তারের রেজিস্ট্যান্সটাকে আর দ্বারা, পুরো তারের ইন্ডাকট্যান্সকে এইটা দ্বারা, এরকম কিছু দ্বারা কি এরকম দ্বারা, আর মানে এইখান থেকে একদম এই পর্যন্ত যে তারের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সেটা এইখানে। আর দেখতেছিলাম ওই তার এবং গ্রাউন্ড এই দুইটার মাঝখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে, যেইটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি বলেন? স্ট্রে ক্যাপাসিট্যান্স। এই যে এটাকে বলছিলাম কি বলেন? স্ট্রে ক্যাপাসিট্যান্স। আর এই যে কি ছিল আমাদের সেই জেনারেটর ছিল, তাই কি না? আর এইখানে ফল্ট হয়েছে, ফল্টের আগে কি ছিল বলেন? একটা সার্কিট ব্রেকার ছিল। তাহলে এসে আপনাদের সার্কিট ব্রেকার, এবং এর এই জায়গায় আসলে কী ছিল বলেন? ফল্ট হয়েছিল। তাহলে এটা হচ্ছে তার মোটামুটি এটার ইকুইভ্যালেন্ট মডেল। তো এটা করার পর যেটা করছিলাম, এই রেজিস্ট্যান্সটা আমরা কি ধরছিলাম বলেন? নেগলেক্ট করছিলাম, শুধু কি ছিল? ইন্ডাকট্যান্স ছিল, ঠিক আছে? এবং আমরা যদি একটা কাজ করি, এই ক্যাপাসিট্যান্সকেও আমরা ইগনোর করি, খুব বেশি প্রবলেম হবে না, বা না হওয়ারই কথা, বুঝতে পারছেন? আমি এটা কি করতে পারি বলো? নেগলেক্ট করতে পারি। আর এই ক্যাপাসিটরের এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে আমরা একটা কি চিন্তা করতে পারতেছিলাম? ব্রেকার ক্যাপাসিট্যান্স, মনে পড়ে? বাট এই ব্রেকার ক্যাপাসিট্যান্স তখনই ভিজিবল হবে যখন এইটা কি হয়ে যাবে বলেন? ওপেন হবে। ওপেন না হলে কিন্তু এই 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 ব্রেকার ক্যাপাসিট্যান্স কি হবে না বলেন? ভিজুয়ালাইজড হবে না। আমরা বলছিলাম এরকম, কারণ সার্কিট ব্রেকার যখন ক্লোজ তখন তো এটা শর্ট, এটা শর্ট মানে ক্যাপাসিট্যান্স তখন টোটালি বাদ, ক্যাপাসিট্যান্স তখন কোনো ভূমিকা নাই। বাট যখন এই সার্কিট ব্রেকার কী হবে বলেন? ওপেন হবে। যখন সার্কিট ব্রেকার কী হবে বলেন? ওপেন হবে, তখন অ্যাকচুয়ালি এই সিবিটা আমাদের পিকচারে আসবে। আদারওয়াইজ এর আগ পর্যন্ত সিবি কিন্তু মানে ব্রেকার ক্যাপাসিট্যান্স কিসে আসবে না বলেন? পিকচারে আসবে না। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারিও দেখছিলাম আমরা ব্রেকার ক্যাপাসিট্যান্স। তো এইখানে আমরা যদি এর কারেন্ট অ্যানালাইসিস করতে চাই, ধরো এর কারেন্ট আর হচ্ছে তার এই সাপ্লাই ভোল্টেজ, তাই কিনা? যদি এইটাকে আমরা একটু মানে গ্রাফে দেখাইতে চাই, বুঝতে পারছেন? সে অবস্থা ধরেন নর্মাল কন্ডিশন আমরা দেখতে চাচ্ছি। কি কন্ডিশন বলেন? নর্মাল কন্ডিশন, কোনো প্রকার অ্যাবনর্মালিটি হয় নাই, মানে ফল্ট হয় নাই আর কি। তো নর্মাল কন্ডিশনে এই সার্কিট ব্রেকার কি থাকবে বলেন? ক্লোজ থাকবে। সার্কিট ব্রেকার তো ওপেন হবে না। নর্মাল কন্ডিশনে সার্কিট ব্রেকার শর্ট থাকবে। তো এই অবস্থায় সিবি কি কিন্তু আমাদের পিকচারে আসবে? সিবি কিন্তু আমাদের কোনো পিকচারে আসবে না, কারণ এটা তো কি হয়ে গেছে বলেন? শর্ট হয়েছে। শর্ট হইলে সিবি তো কি, সিবিও তো এই ক্যাপাসিটর কি বলেন? শর্ট। সুতরাং এখান দিয়ে আসলে এই সিবি আসলে কোনো পিকচারে আসবে না। তার মানে আমরা যদি এই অবস্থায় কারেন্ট আর ভোল্টেজ দেখতে চাই, তাহলে কেমন হবে? ধরেন আমরা একটা ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ শেপ ড্র করি।
তাহলে এইটা ধরেন আমাদের সেই হচ্ছে ভোল্টেজের ওয়েভ আর কি, বুঝতে পারছেন? আর এইবার দেখাবো কারেন্ট, বলেন কারেন্টের ওয়েভ। বলেন তো কারেন্টের ওয়েভ কোত্থেকে দেখাবো, স্টার্ট করব? মানে যখন নর্মাল অবস্থায় আছে, যখন এই অবস্থায় কোনো ফল্ট টল্ট হয় নাই, এ পিকচারে নাই, শুধু কি আছে বলেন, সার্কিট ব্রেকার শর্ট অবস্থায় আছে, এই অবস্থায় বলেন সার্কিটের ভেতরে শুধু কি আছে বলেন আমাদের? ইন্ডাকটেন্স আছে, অন্য কিছু আছে কি না? তাহলে ইন্ডাকটেন্স যদি থাকে তার মানে কারেন্ট কি হবে বলেন, ল্যাগ করবে। কারেন্ট কিসে থাকবে বলেন, ল্যাগে থাকবে। তার মানে ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছে কারেন্ট তার চেয়ে আরো পরে শুরু হবে। এটা তো আমরা জানি নাকি, জানি কিনা বলেন? জানি। তাহলে এইটা হচ্ছে কারেন্ট পরে শুরু হবে, নর্মালি ল্যাগেই থাকবে কারেন্ট, কারণ পুরো ট্রান্সমিশন লাইন জুড়ে শুধু ট্রান্সমিশন লাইনে কি আছে বলেন, ইন্ডাকট্যান্স। আর তুমি যদি এখানকার রেজিস্ট্যান্স চিন্তাও করতে, তাও কিন্তু কিসে থাকতো বলেন, ল্যাগেই থাকতো, কারণ ওভারঅল তো ইন্ডাকট্যান্স আছে ট্রান্সমিশন লাইনে। তাহলে কারেন্ট কি কারেন্ট পাবো আমরা বলেন, ল্যাগিং কারেন্ট পাবো। ভোল্টেজ যেখান থেকে শুরু হবে কারেন্ট হচ্ছে পর শুরু হবে, তাহলে কারেন্টের অবস্থা আমরা এরকম পাবো আর কি। কথা কি বুঝছো কিনা? ওকে। এবং এই অবস্থায় ভোল্টেজ এরকম ভাবে থাকতেছে এবং আমাদের কারেন্টের অবস্থা তো অ্যাজ ইট ইজ, যেরকম মানে হওয়ার কথা আর কি, নর্মালি যে পিছনে থাকার কথা, এবং সে কিসে আছে বলো, কারেন্ট। এই যে সেই পেছনে হচ্ছে তোমার সেই কারেন্টটা আছে, বুঝতে পারছো? এবং আমরা এরকম চিন্তা করতে পারি, ধরেন এইখানে কোনো কি নাই, রেজিস্ট্যান্স নাই, শুধু কি আছে বলেন, ইন্ডাকট্যান্স। তার মানে পিওর ইন্ডাকট্যান্স আছে। তাহলে পিওর ইন্ডাকট্যান্স যদি থাকে তার মানে কত ডিগ্রি ল্যাগ করবে বলেন, পিওর 90 ডিগ্রি ল্যাগ করবে। আমরা তো এরকম বলতে পারি নাকি? তার মানে মানে যদি এইখানে রেজিস্ট্যান্স কনসিডার করে তাহলে কিন্তু পিওর 90 ডিগ্রি দেখাইতে আমরা পারতেছি না। বাট যদি শুধু আমরা যদি রেজিস্ট্যান্সকে ইগনোর করছি, তার মানে কারেন্টটাকে আমরা কত ডিগ্রি দেখাইতে পারবো, পিওর 90 ডিগ্রি ল্যাগে আমরা দেখাইতে পারবো। তো সেইটা একটু দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজের গ্রাফ। আর কারেন্ট তাহলে কোথেকে শুরু হবে বলো, একদম 90 ডিগ্রি পর যে কারেন্ট হচ্ছে শুরু হবে, বুঝতে পারছেন মনে হয়? 90 ডিগ্রি, তার মানে এখান থেকে শুরু না হয় 90 ডিগ্রি পর শুরু হবে, এও এখানে 90 ডিগ্রি চলে যাবে, এও এসব। তার মানে যেটা হবে আর কি, গ্রাফটা এরকম হবে আর কি, বুঝতে পারছেন তো? তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের সেই কারেন্টের গ্রাফ, বুঝতে পারছেন? এখন ধরেন সামহাউ কোনো কারণে কি হয়েছে বলেন, ফল্ট হয়েছে, কোনো কারণে কি হয়েছে, ফল্ট হয়েছে। তাহলে ফল্ট হইলে যেটা হবে, ফল্ট হলে সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে কেমন কারেন্ট ফ্লো করতেছে এখন, মানে খুব হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখান থেকে কি করতেছে, ফ্লো করতেছে। তাহলে আমরা এখন কি চাই, সার্কিট ব্রেকারকে ইন্টারাপ্ট করব, মানে সার্কিট ব্রেকার তখন ওপেন হওয়া শুরু করবে। ফল্ট হলো, ফল্ট হওয়া মাত্র কেমন কারেন্ট ফ্লো করতেছে, হেভি ফল্ট কারেন্ট ফ্লো করতেছে। রিলে বুঝতে পারছে, রিলে বুঝতে পারে সার্কিট ব্রেকার কি করাবে বলেন, ট্রিপ করাবে। তার মানে সার্কিট ব্রেকার ক্লোজ কন্ট্যাক্ট অবস্থা থেকে সেভাবে কি করছে বলেন, ওপেন হওয়া শুরু করছে। কিন্তু ওপেন হইলেও আলটিমেটলি এখানে কি ফর্ম করবে বলেন, আর্ক ফর্ম করবে না, কারণ লাইনটা তো লাইভ অবস্থায় ছিল। লাইভ অবস্থায় তুমি কি করে ফেলতেছো, ওপেন করতেছো। তার মানে এটা নর্মালি এই কন্ট্যাক্ট ওপেন হইলেও কিন্তু এখান থেকে কি ফর্ম করবে, আর্ক ফর্ম করে, মানে কন্ট্যাক্ট কি রাখবে বলেন, সার্কিট ক্লোজ রাখবে, সচল রাখবে। তো এরকম বেশি কিছুক্ষণ ধরে যদি সার্কিট ব্রেকার ওপেন হয়েছে, বাট এখনো পর্যন্ত আর কি হয়েছে বলেন, মেইনটেইনড অবস্থায়, তার মানে এখন স্টিল কি কারেন্ট ফ্লো করবে বলেন, ফল্ট কারেন্টটি ফ্লো করতে থাকবে। আমাদের এখন করণীয় কি, কারণ হচ্ছে আর্ককে আমার বন্ধ করতে হবে, মানে আর্ককে ইন্টারাপ্ট করতে হবে, আর্ককে বাধা প্রদান করতে হবে, তুমি এবার বন্ধ হয়ে যাও। ক্লিয়ার? তাহলে আর্ক ইন্টারাপ্ট করার কয়েকটা মেথড আমরা দেখছিলাম, তাই কি না? তো সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে কখন আমরা ইন্টারাপ্ট করব, যখন কারেন্ট জিরো হবে। যখন কি হবে বলেন, কারেন্ট জিরো হবে। তার মানে আমরা এই পয়েন্টগুলোতে আর্ক ইন্টারাপ্ট করতে পারি, এই পয়েন্টকে আর্ক ইন্টারাপ্ট করতে পারি, ডিফারেন্ট পয়েন্ট আমরা আর্ক ইন্টারাপ্ট করতে পারি। ধরে নাও যে ফল্ট আসলে, ধরো এই হচ্ছে পজিশন, এই পজিশনে হচ্ছে, মানে এই পজিশন বা এই টাইমে, বুঝতে পারছেন? ধরে নেন এই পজিশনে সার্কিট ব্রেকার কি হয়েছে বলেন, ওপেন হয়েছে। তার মানে এই পজিশনটা সার্কিট ব্রেকার হচ্ছে ওপেন হয়েছে। তো সার্কিট ব্রেকার ওপেন হইলেও আলটিমেটলি ফল্ট কারেন্ট কিন্তু ফ্লো হওয়া কি হবে না বলেন,
বন্ধ হবে না, কারণ এখনো কি রয়েছে বলেন, আর্ক রয়েছে। তাহলে আর্ককে এখন ইন্টারাপ্ট করতে হবে। কখন ইন্টারাপ্ট করতে হবে? যখন ওই সময় ইন্টারাপ্ট করে খুব একটা লাভ নেই। তাহলে ইন্টারাপ্ট করতে হবে কোন সময়? যখন কারেন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এই মুহূর্তে আমরা ইন্টারাপ্ট করে দেব, ইন্টারাপশন দিব আর কি। ক্লিয়ার? তো আমরা জানি এই মুহূর্তে যখন ইন্টারাপশন করব, যখনই আমরা ইন্টারাপশন দিব আর কি, তখনই সার্কিট ব্রেকার অ্যাক্রসে কি তৈরি হবে একটা বলেন? সার্কিট ব্রেকার অ্যাক্রসে একটা বড়সড় ভোল্টেজ অ্যাপিয়ার হবে। ওই ভোল্টেজটাকে বলা হবে প্রসপেক্টিভ ভোল্টেজ। বুঝতে পারছেন? যখন আমরা ইন্টারাপশন দিব তখন যেই ভোল্টেজ অ্যাপিয়ার হবে ওই ভোল্টেজটাকে আমরা কি বলবো? প্রসপেক্টিভ ভোল্টেজ। তার মানে যখনই আমরা এই আর্ককে ফ্লো হওয়া, মানে আর্ক ফ্লো হইতে বাধা প্রদান করলাম, আর্ককে সামনে কোনোভাবে ইন্টারাপ্ট করলাম, ইন্টারাপশন বিভিন্ন প্রসেস, নিচ থেকে বাতাস দেওয়া, তাই না, দেখছিলাম, নিচ থেকে কুলিং এয়ার পাঠাই দেওয়া, কুলিং এয়ার পাঠাই দেওয়া, বা ওইটাকে ওই যে অনেকগুলো রিং থাকে ওই স্প্লিটার, আর্ক স্প্লিটারের মধ্যে দিয়ে পাস করানো, তাহলে দেখা যাবে যে আর্কের লেন্থ বাড়াটানো বা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে আমরা এখান থেকে ধরো আর্ক ইন্টারাপ্ট করবো কেমন, নিচ থেকে আমরা কুলিং এয়ার পাঠাই দিব আর কি। কুলিং এয়ার পাঠাইলে আর্কের লেন্থ বড় হবে আর হাই রেজিস্ট্যান্স পাবে আর কি। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বন্ধ করা যায়। তো আমরা কখন আর্ককে ইন্টারাপ্ট করতেছি? তখন কারেন্টটা জিরো। এবং দেখছিলাম যে কেন আমাদের কারেন্টটা জিরো অবস্থায় ইন্টারাপ্ট করলে বেনিফিটেড হইতে পারি আমরা। তো এই অবস্থায় সার্কিট ব্রেকারকে যখনই আমরা ইন্টারাপ্ট দিব তখন দেখা যাবে এই সার্কিট ব্রেকারের তখন তো আর আর্ক কি হবে, আর্ক বন্ধ হয়ে যাওয়া শুরু করবে। ইন্টারাপ্ট দিলাম, কুলিং এয়ার পাঠালাম, আর্ক ফ্লো হওয়া কি করবে, বন্ধ হওয়া শুরু করবে। তখনই দেখা যাবে যে এর অ্যাক্রসে একটা কি হবে, তখনই এই ক্যাপাসিটির কি হবে বলেন, পিকচারে আসা শুরু করবে। কারণ এ বন্ধ হওয়া টোটালি ওপেন তো হয়েছে, বাট আর্ক এখনো ফর্ম অবস্থায় রয়েছিল। তো ইন্টারাপ্ট দিলাম, আর্ক যখন বন্ধ হয়ে যাচ্ছিল, আর্ক যখন বন্ধ হয়েছিল তখন ধীরে ধীরে কি হচ্ছে বলেন, টোটালি ওপেন হচ্ছে। তখনই দেখা যাবে যে এই ক্যাপাসিটরটা কি আসবে, পিকচারে আসা শুরু করবে, বা আমরা দেখতে পারবো এই ক্যাপাসিটর ফর্ম করবে আর কি ধীরে ধীরে। কথা কি বুঝতে পারছেন? তো তার মানে এই অবস্থায় কি হবে, এই অবস্থায় যেটা দেখতে পাচ্ছিলাম, ও যখনই পুরাপুরি ওপেন হয়ে যাবে বা ইন্টারাপ্ট দিলাম তখনই দেখা যাবে যে এই সার্কিট ব্রেকার এই ক্যাপাসিট্যান্সটা এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আমরা এখানে দেখা শুরু করব। এবং আমরা দেখছিলাম এতক্ষণ ধরে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছিল, তার মানে ইন্ডাক্টর কিছু একটা এনার্জি কি করছে, স্টোর করছিল। কি করছিল বলেন? স্টোর করছিল। বাট এ কি হয়ে গেছিল, এ ওপেন হয়ে যাচ্ছিল। তো ওপেন হয়ে গেলে এর এনার্জি তাহলে কই যাবে? এর এনার্জি নিবে কোথায় বলেন? সেই এই ক্যাপাসিট্যান্স নিবে না? তার মানে একটা এলসি অসিলেশন তৈরি হবে। একবার এর এনার্জি কারে দিবে বলো? ক্যাপাসিটরকে দিবে, আবার ওইটা এনার্জি আবার কারে দিয়ে বলেন? ইন্ডাক্টরকে। তাহলে এভাবে অসিলেশন চলতে থাকবে। তার মানে তখন দেখা যাবে একটা এলসি অসিলেশন ফর্ম করবে, একটা এলসি অসিলেশন ফর্ম করবে। একবার একে এনার্জি দিবে, আবার একে এনার্জি দিবে, তার মানে এভাবে এনার্জি কি হয়ে থাকবে বলো? ট্রান্সফার গেইন, ট্রান্সফার গেইন, ট্রান্সফার গেইন এভাবে হতেই থাকবে। এবং এই অবস্থাতে দেখবো এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে, সরি এই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা বড় সড়ো কি হয়েছে বলেন, ভোল্টেজ অ্যাপিয়ার হয়েছে এই অবস্থায়। এবং ওই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে প্রসপেক্টিভ ভোল্টেজ। এবং যেই ভোল্টেজটা, এইটা আমাদের কি ভোল্টেজ, সিস্টেম ভোল্টেজ না? এই যে কালো গ্রাফ যেটা, এটা আমাদের কি ভোল্টেজ বলেন? সিস্টেম ভোল্টেজ কিনা, সাপ্লাই ভোল্টেজ কিনা? আর এইটা হচ্ছে আমাদের কি, সেই সিস্টেমের কারেন্ট। এইখানে সার্কিট ব্রেকার ওপেন হওয়া শুরু করছিল, বাট আর্ক মেইনটেইনড ছিল। আমরা এই কারেন্ট জিরো হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। কারেন্ট যখনই জিরো হবে তখনই আমরা আর্ককে কি করব, ইন্টারাপ্ট করব। তো এই অবস্থায় এই যখন আমরা ইন্টারাপশন দিলাম তখন এ তো ওপেন হওয়া শুরু করো, তখন পিকচার আসবে কে বলো, ক্যাপাসিটেন্স। তখন ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কি হওয়া শুরু করবে বলো, ধীরে ধীরে ডেভেলপ হওয়া শুরু করবে। কেন ডেভেলপ হওয়া শুরু করবে? কারণ ওর এনার্জি কে নিবে, ক্যাপাসিটর নেওয়া শুরু করবে। সুতরাং ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ ডেভেলপ হওয়া দেখতে পারবো। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ দেখতে পেলে সেই ভোল্টেজটা কেমন হবে তাহলে বলো? সেইটা হচ্ছে এই মোমেন্টে গিয়ে দেখা যাবে যে এইটা হচ্ছে কি ভোল্টেজ ছিল আমাদের এই মোমেন্টে, এইটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ, তাই কিনা? এইটা হচ্ছে আমাদের সেই কি সিস্টেম ভোল্টেজ। তার মানে তখন এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজের অবস্থা কি দাঁড়াবে? তখন এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ যেটা দাঁড়াবে সেটা সিস্টেম ভোল্টেজ থেকেও কি হবে বলেন, অনেক বেড়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে আমাদের কি সিস্টেম ভোল্টেজ, আর এইটা হচ্ছে কার অ্যাক্রসের ভোল্টেজ বলো, ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে এই অবস্থাতে ইন্টারাপশন যখন দিব, এ তো তখন ওপেন হওয়া শুরু করছে, তখন এর এনার্জি একে দিবে, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ডেভেলপ শুরু করবে। এবং সেই ভোল্টেজটা অনেক বেশি, অনেক হিউজ। কার চেয়ে হিউজ বলো?
সাপ্লাই ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজের চেয়েও কি বলেন অনেক বেশি। তাহলে ওই মুহূর্তে আর্ক ইন্টারাপ্ট করলাম, ইন্টারাপ্ট করলে এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা সিস্টেম ভোল্টেজ থেকেও কি হবে অনেক বেড়ে যাবে। কথাকে বুঝতে পারছেন কিনা? অনেক বেড়ে যাবে এবং সেটা ধীরে ধীরে করবে কি, এ তো আর সারা জীবন সেই মানে এরকম অসিলেশন চলতে থাকবে না, সারা মাস চলতে থাকবে না, মানে যদি চলতে থাকে তার মানে এরকম হইতো। দেখেন চিন্তা করেন, প্রথমে এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ ধীরে ধীরে বাড়লো, বুঝতে পারছি, আবার ওই ভোল্টেজ একটু পরে আবার ক্যাপাসিটর কারে দিবে, ইন্ডাক্টরকে দিবে না, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কি হবে কমতে থাকবে, ক্যাপাসিটরের ভোল্টেজ আবার কমতে থাকবে, কমতে 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 আবার এক সময় কি একদম সর্বনিম্ন হবে, তখন আবার কে এনার্জি, এ আবার কাকে এনার্জি দিবে, ইন্ডাক্টরকে, বা ইন্ডাক্টর একবার মানে ওর এনার্জি ক্যাপাসিটরের ভোল্টেজ কমতে 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 একদম সর্বনিম্ন, এই অবস্থায় এ ফুল চার্জ, পরে ও আবার কারে চার্জ করবে বলো, ক্যাপাসিটরকে, তাহলে এই অবস্থায় এরকম করতে কি কি হতে থাকা উচিত বলো, একটা অসিলেশন তৈরি হওয়া উচিত। কথা বুঝতেন? কিন্তু এই অসিলেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা কার অ্যাক্রসে বলেন, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে এরকম মেইনটেইন থাকে না, এটা আসলে মেইনটেইন থাকে না, যেহেতু এই তারের লস টস ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে বলেন, লস আছে, তাহলে এই ড্যাম্পিং এর এইটা এরকম ভাবে আনজীবন চলতে থাকে না, এটা করে কি, এটা একসময় ড্যাম্পিং আউট হয়ে যায়। দেখেন চিন্তা করেন, এটা এরকম হয়ে যায়, দেখেন এভাবে এরকম ভাবে হয়ে এরকম ভাবে ড্যাম্প হইতে হইতে যেটা করবেন আর কি, এই সিস্টেম ভোল্টেজ যখন জিরো হবে এক সময় দেখা যাবে যে ওইটার মানও এর অ্যাক্রসের ভোল্টেজ এক সময় ড্যাম্পিং হইতে 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 কি হয়ে যায় বলেন আমাদের সেই জিরো হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে এই অসিলেশনটা আমরা দেখতে পাচ্ছি কার অ্যাক্রসে বলেন, এই অসিলেশনটা দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে। আমরা দেখব, ভাই কিছু বলবেন? ভাই আপনি একটু এই পাশের রুমে যান, ওই যে ডানের তুলে দিছে, আপনি এখন আমাদের এখানে তুলতে হবে এরকম কিছু, কি এক বিপদ, আপনাদের কেউ হেল্প করবেন? ভাই এখানে তো দেওয়ার মতো কাউকে দেখতেছি না, ঠিক আছে ওকে না আছেন। তো তার মানে যেটা হয়েছে আর কি, এই আপনারা কি বুঝতে পারছেন? তাই ক্লিয়ার কনসেপ্ট পাইছেন আপনারা? এই এই কেমনে কেমনে এরকম দেখাচ্ছিলাম, ওই ক্যাপাসিটরের ভোল্টেজটা একবার চার্জ ফুল চার্জ হচ্ছিল তখন ভোল্টেজ অনেক বেড়ে গেছিল, হ্যাঁ, যেটা সিস্টেম ভোল্টেজের থেকেও অনেক বেশি, এটা এটা কার বলেন, সিস্টেম ভোল্টেজ। তো এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু, তার মানে কিন্তু এইটা আর বুঝবেন না যে ভাই কারেন্ট মনে হয় এরকম হয়েছে, ভালো ভুলেও বুঝবেন না, বুঝতে পারছেন? কারেন্ট কিন্তু এই যে এইখান থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত, এরপরে কিন্তু আর কারেন্ট থাকবে না, এরপরে কিন্তু আর কারেন্ট কি হবে না বলেন, থাকবে না। কেন থাকবে না? কারণ আমি তো আর কিনটা না ফল্ট না, আমি তো ফল্ট হয়েছে তার আগে, সার্কিট ব্রেকার ওপেন হওয়া শুরু হয়ে গেছে, বাট স্টিল তখনও কিন্তু কি ফ্লো করতেছিল বলেন, কারেন্ট ফ্লো করতেছিল, বাট কিন্তু এরপর আর কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। কেন কারেন্ট ফ্লো করবে না? কারণ আমি তো কি করে ফেলছি বলেন, আর্ককে ইন্টারাপ্ট করে ফেলছি। কথা কি বলছেন? আর্ককে আমি কি করে দিছি, ইন্টারাপ্ট করে। তাহলে আর্ককে ইন্টারাপ্ট করে দিলে এই ভোল্ট, আর্ককে ইন্টারাপ্ট করে দিলে আমার এটা কি হয়ে যাবে বলেন, ওপেন হয়ে যায়। তাহলে ওপেন হয়ে গেলে এইখান দিয়ে সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে কিন্তু আর কি ফ্লো করবে না বলেন, কারেন্ট ফ্লো করবে না। সুতরাং এর পরে সার্কিট ব্রেকারে কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। কিন্তু সার্কিট ব্রেকারের এইখান দিয়ে আমাদের একটা কি অসিলেশন আমরা পাবো, এর আর এর মধ্যে কি পাবো বলেন, একটা অসিলেশন আমরা পাবো। সেই অসিলেশনের কারণে সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে কিন্তু কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না, কারণ সার্কিট ব্রেকারের কারেন্ট তো বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এই যে এই রেড কালার এই পর্যন্তই শেষ, সার্কিট কারেন্ট এই পর্যন্ত শেষ। আমরা ওই অবস্থায় আরকে ইন্টারাপ্ট করলাম, ওই অবস্থায় আরকে ইন্টারাপ্ট করে আমরা সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে ক্যাপাসিটর ছিল ওই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা কিরকম করে মানে ডেভেলপ হচ্ছে সেটা আমরা দেখবো আর কি, বুঝতে পারছেন? তাহলে এই সার্কিট ব্রেকার অ্যাক্রসে যে ক্যাপাসিটরের যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই যে ভোল্টেজটা, এই যে অসিলেটেড যে ভোল্টেজটা, এটা তৈরি হচ্ছে কার জন্য বলেন, এলসি অসিলেশনের জন্য না? তাহলে এই যে এলসি অসিলেশনের কারণে আমরা এই যে ভোল্টেজটা তৈরি হলো, এই ভোল্টেজটাকেই বলা হবে হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। কি বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজ। কিন্তু আপনি একটু আগে বললেন কি যে না ভাই, আপনি তো আবার বললেন কি বলেন, প্রসপেক্টিভ ভোল্টেজ বললেন। কি বললেন? প্রসপেক্টিভ ভোল্টেজ বললেন। তো এইটা তাহলে ভাই কেমনে কি আসলো আর কি, ঠিক আছে? এটা তাহলে কি জিনিস নেন, এই যে অসিলেশনটা আমরা পাইলাম, এই যে পুরাটা, এটা কিন্তু কার বলেন, এটা কিন্তু টোটালি ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ। এটা কিন্তু ভুলেও আমরা কি দেখেন, সিস্টেম ভোল্টেজ আমরা দেখেন পুরোপুরি, এটা কিন্তু
ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ, ওই যে এলসি অসিলেশন, বুঝতে পারছেন? কারণ আমরা দেখবানি যে ভি ইকুয়াল টু, আমরা একটা প্রুফ করছিলাম, ভি ইকুয়াল টু আই রুট ওভার আইন, তো এরকম বলছিলাম না, মনে পড়ে না? যে ভি ইকুয়াল ওইটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ডেভেলপ হবে, আই রুট ওভার এল বাই কি বলেন সি। তো ডিপেন্ড করবে এই এল আর সির মানের উপর। এল আর সির মান, ক্যাপাসিটেন্সের মান তো নর্মালি কোন রেঞ্জে হয়? মাইক্রো রেঞ্জে হয় না? তো ক্যাপাসিটরের মান যদি মাইক্রো রেঞ্জে হয় তাহলে ভোল্টেজটা কী হবে বলেন? হিউজ হবে না? কারণ নিচে 10⁻⁻6 বসা মানে কি, ওপরে 10⁻6 দ্বারা গুণ করা, হিউজ একটা আমরা কি পাই, ভোল্টেজ আমরা পাই। দুই তিনটা জিনিস নিয়ে আপনারা একটু কনফিউশন পড়ে যাবেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভাই অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ তাহলে কোনটা? ঠিক আছে, অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ তাহলে কোনটা? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ হচ্ছে যেই মুহূর্তে আপনি আর্ককে ইন্টারাপ্ট করলেন। কোন অবস্থায় আর্ককে আপনি ইন্টারাপ্ট করছেন? যেই মুহূর্তে কারেন্ট কি হয়েছে বলেন, জিরো হয়েছে, ওই মুহূর্তে আপনি আর্ককে কি করছেন? ইন্টারাপ্ট করছেন। তো ওই মুহূর্তে মানে কারেন্ট জিরো মুহূর্তে আপনি ইন্টারাপ্ট করছেন, ওই আর্ক ইন্টারাপ্ট করার মুহূর্তে যেই পরিমাণ আপনি সিস্টেম ভোল্টেজ পাইছেন, ওই সিস্টেম ভোল্টেজটাকেই বলা হবে হচ্ছে আপনার অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। কথা কি বুঝছেন কিনা? আপনি যেই মুহূর্তে কারেন্ট জিরো হয়েছে ওই মুহূর্তে আর্ককে ইন্টারাপ্ট করছেন, মানে নিচ দিয়ে আপনি কুলিং এয়ার দিচ্ছেন, এই মুহূর্তে কারেন্ট জিরো হয়েছে ওই মুহূর্তে আপনি নিচ দিয়ে কুলিং এয়ার মানে আর্ককে ইন্টারাপ্ট করছেন, ওই মুহূর্তে আমার কাছে যে ভোল্টেজটা 50 হার্টজের যে ভোল্টেজ, সিস্টেম ভোল্টেজ, ওই ভোল্টেজটাকে বলা হবে কি বলেন? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। তার মানে আমরা এই ভোল্টেজটাকে বলবো হচ্ছে এআরভি। এই ভোল্টেজটাকে আমরা বলবো কি? এআরভি। কোন জায়গার ভোল্টেজটাকে আমরা এআরভি বলতেছি? যেই মুহূর্তে আর্ককে আমরা ইন্টারাপ্ট করতেছি ওই মুহূর্তে যে 50 হার্টজের অর্থাৎ মানে 50 হার্টজের যে ভোল্টেজ মানে সিস্টেম ভোল্টেজ, ওই মুহূর্তের ভোল্টেজটাকে আমরা কি বলবো? এআরভি অথবা অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। ক্লিয়ার? না 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 না, এই অবস্থায় ভোল্টেজ সর্বোচ্চ হচ্ছে, কিন্তু সর্বোচ্চ ভোল্টেজটাকে আমরা কি বলতেছি না, অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ আমরা বলতেছি না। কথা কি বুঝছেন? এইটা কোন অবস্থার ভোল্টেজ? সিস্টেমের সর্বোচ্চ যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলতেছি? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। এবং দেখেন অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজটাকে আমরা কিন্তু কার সমান বলতে পারি বলেন? ম্যাক্সিমাম ভোল্টেজের সমান আমরা বলতে পারি। এটা কার ম্যাক্সিমাম ভোল্টেজ বলেন তো? এই সিস্টেমের যে সাপ্লাই ভোল্টেজ যেটা করছিলাম সেইটার ম্যাক্সিমাম ভোল্টেজ তো কার সমান হচ্ছে বলেন? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজের সমান হচ্ছে। তাহলে জন্য অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজের সংখ্যা হচ্ছে আর্ক ইন্টারাপ্ট করার মুহূর্তে 50 হার্টজের যে সাপ্লাই ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ ছিল ওই মুহূর্তের ভোল্টেজটাকে বলা হবে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। বুঝছেন? আপনি একটু পিকচার দেখে মনে রাখলে সবচেয়ে ভালো হবে, তাহলে আপনি সংজ্ঞা নিজের মতো করে বানাইতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে কারেন্ট কি হয়েছিল? জিরো হয়েছিল, ওই মুহূর্তে আর্ককে আমরা ইন্টারাপ্ট করলাম, ওই মুহূর্তে সিস্টেমের যে ভোল্টেজ, এই যে সিস্টেম তো তখন ভোল্টেজ বাড়তেছে না, সিস্টেমের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে বলবো হচ্ছে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর সিস্টেমের ভোল্টেজটাই তো বাংলাদেশের জন্য কত? 50 হার্টজের ভোল্টেজ। বুঝতে পারছেন? তাহলে ওই মুহূর্তে ভোল্টেজটাকে বলবো এআরভি। এবং এআরভিটা দেখেন নর্মালি কার সমানই হবে? ভিএম এর সমানই হবে, কিন্তু সবসময় ভিএম এর সমান হবে না। বুঝতে পারছেন? যদি কিনা ধরেন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে বলেন? পিওর 90 ডিগ্রি থাকে, তখন অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ কার সমান হবে বলেন? ভিএম এর সমান হবে, আদারওয়াইজ কিন্তু সমান হবে না। কেন সমান হবে না বুঝতে পারছেন তো নাকি? আপনি দেখানো লাগবে? এটা হচ্ছে আমাদের সে কি বলে সিস্টেমের ভোল্টেজ। তো দেখা যাচ্ছে যে এইখানে আপনি রেজিস্ট্যান্সটা কি করেন নাই, নেগলেক্ট করেন নাই। তাহলে এই অবস্থা কি পিওর 90 ডিগ্রি হবে না? তাহলে পিওর 90 ডিগ্রি না হলে কি এইখানে কারেন্ট কি মানে স্টার্ট হবে না? অল্প একটু দূরে মানে এইখান থেকে অল্প একটু পর গিয়ে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে, আবার এখান থেকে স্টার্ট হবে। তাহলে শুরু হবে কোথা থেকে? এখান থেকে এরকম তো নাকি? তাহলে এই অবস্থায় বলেন তো কারেন্ট কি হয়েছে? জিরো হয়েছে। আপনি এইখানে আর কি করবেন? ইন্টারাপ্ট করবেন। আর কি ইন্টারাপ্ট করছেন? আর কি ইন্টারাপ্ট করা মাত্রই সার্কিট ব্রেকারের ক্যাপাসিট্যান্স তখন পিকচার আসবে।
এখন ওই ক্যাপাসিটর অ্যাক্রসে আপনি একটা অসিলেশন কি করতে পারবেন, দেখতে পারবেন। ওই সার্কিট ব্রেকারের মানে ক্যাপাসিটরের যে ভোল্টেজের একটা কি দেখতে পারবেন, অসিলেশন। তাহলে সার্কিট ব্রেকারের ভোল্টেজটা তখন দুম করে বেড়ে যাবে, বেড়ে গিয়ে একটা আবার কি দেখতে পারেন বলেন, একটা অসিলেশন আমরা এরকম ভাবে আমরা দেখতে পারবো। কথা কি বুঝতে পারছেন কিনা? এই মুহূর্তে দেখেন তো, যেই মুহূর্তে আপনি আর্ককে ইন্টারাপ্ট করছেন, ওই মুহূর্তের যে সিস্টেমের ভোল্টেজ, ওই সিস্টেমের ভোল্টেজটাকে আপনি কি বলবেন, এআরভি, অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। তাহলে এবার কি আপনি অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজকে কিন্তু সিস্টেমের কি ম্যাক্সিমাম ভোল্টেজ বলতে পারতেছেন না। তাহলে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজকে আপনি ম্যাক্সিমাম ভোল্টেজ বলতে পারবেন তখনই যদি কিনা এদের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কত ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, তখনই আপনি ম্যাক্সিমাম বলতে পারবেন। আদারওয়াইজ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই মুহূর্তে আমি অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ আমি কেমনে বের করবো? কোনো সমস্যা নেই ভাই, এই মুহূর্তের যে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ সেইটা হবে হচ্ছে এআরভি, সেইটা বের করবেন ভিএম সাইন ফাই দিয়ে। ফাইটা কি বলেন, ফেজ অ্যাঙ্গেল। ফাইটা কি বলেন, ফেজ অ্যাঙ্গেল। ফাই যদি হয় 90 ডিগ্রি, তাহলে আপনি এখানে এইখান থেকে এইটুকুর গ্যাপ কত বলেন, ফাই না? এখান থেকে গ্যাপ কত বলেন, ফাই। তাহলে দেখেন তো সাইন ফাইয়ের মান কত ডিগ্রি বলেন, ফাইয়ের মান তো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মান কি বলেন, ম্যাক্সিমাম। তাহলে ভিএম এইখানেও হবে, দেখেন আপনি যদি ভিএম সাইন ফাই ইন জেনারেল বলে দেন এআরভির মান, তাহলে ভিএম ফাইয়ের মান কত ডিগ্রি বলেন, 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি হলে এআরভির মান কার সমান বলেন, ভিএম এর সমান। আদারওয়াইজ 90 ডিগ্রি না হয়ে তার চেয়ে একটু এইখান থেকে এইটুক তো কত ডিগ্রি বলেন, 90 ডিগ্রি, তার চেয়ে কম আছে না? তাহলে আমার তো লাগবে এই মুহূর্তে কতটুকু ভোল্টেজ আমার এখানে আছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা আপনি এখানে বসায় দিবেন। আপনি পার্টিকুলার ওই মোমেন্টের আপনি এই যে এইখান থেকে এইটুকুর যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আপনি পেয়ে যাবেন। ওইটাই হচ্ছে বর্তমান এআরভি। আমার কথা কি বোঝা গেছে? কনফিউশন লাগে? তাহলে আরকে যখন ইন্টারাপ্ট করলেন, ওই মুহূর্তে সিস্টেমের ওই মুহূর্তের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ওই মুহূর্তের যে ভ্যালু, সেটাকে আপনি বলবেন হচ্ছে কি অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। এখন কোশ্চেন দাঁড়ায় গেছে ভাই অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ বুঝলাম, আর ওই যে এলসি অসিলেশনের কারণে যে আমরা কি দেখতে পারবো, একটা এরকম অসিলেশন দেখতে পারবো, ওইটাকে আমরা বলতেছি কি বলেন, রিস্ট্রাইকিং ভোল্টেজ। তার মানে এইটা হইলো, এইটাই হইলো, তাই না? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ হচ্ছে ওই মুহূর্তে সিস্টেম ভোল্টেজ, কারেন্ট জিরো অবস্থায় আর্ক ইন্টারাপশন করার পরে ওই মুহূর্তে সিস্টেমের যে ভোল্টেজ, সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর রিস্ট্রাইকিং ভোল্টেজ বলবো কোনটাকে, ওই যে অসিলেশন যেটা দেখতে পাচ্ছি, অসিলেশনের কারণে ওই অসিলেশন ভোল্টেজটাকে বলবো হচ্ছে কি রিস্ট্রাইকিং ভোল্টেজ। তার মানে এই যে অসিলেশন, এই অসিলেশনটাকে বলবো হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। প্রশ্ন হচ্ছে প্রসপেক্টিভ ভোল্টেজ কই গেল, তাই কি না? প্রশ্ন হচ্ছে প্রসপেক্টিভ ভোল্টেজ কই গেল। অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ আর আপনার প্রসপেক্টিভ ভোল্টেজ, এই দুইটা কি বলেন, না একই না। এই দুইটা দেখতে একই হইলেও দুইটা জিনিস কিন্তু আলাদা। অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ আর প্রসপেক্টিভ ভোল্টেজ দুইটা জিনিস আলাদা। প্রশ্ন হচ্ছে কি আলাদা জিনিস? আলাদা হচ্ছে এরকম যে প্রসপেক্টিভ ভোল্টেজ, আচ্ছা এআরবি কখন পাচ্ছি আমরা? প্রথম কথা যখন কারেন্ট জিরো, এবং না কারেন্ট জিরো হইলে তো হবে না, কারেন্ট জিরো হইতে হবে ওই মুহূর্তে কি বলে আর্ক ইন্টারাপশন দিতে হবে, ওই মুহূর্তের যে 50 হার্টজের সাপ্লাই ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ, তাকে আমরা বলবো এআরভি। তাহলে এইটার আর এইটার মধ্যে ডিফারেন্স একটাই, যে এইটা হবে যখন কারেন্ট জিরো অবস্থায় ইন্টারাপ্ট করব, সেই অবস্থায় আমরা অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর এই ভোল্টেজটা পাবো হচ্ছে যখন কারেন্ট জিরো না, সেই অবস্থায় আমরা যদি আর্ককে ইন্টারাপ্ট করি এবং ওই মুহূর্তে যে ভোল্টেজটা সিস্টেম ভোল্টেজ, সেটাকে আমরা কি বলবো, প্রসপেক্টিভ ভোল্টেজ। কথা ক্লিয়ার কিনা? প্যাস লাগে? আবারও দেখেন, ধরেন আপনি এই মুহূর্তে কারেন্ট কি হয়েছে বলেন, জিরো হয়েছে, কারেন্ট কি হয়েছে, জিরো হয়েছে, এবং ওই মুহূর্তে আপনি আর্ককে কি করছেন বলেন, ইন্টারাপ্ট করছেন, ওই মুহূর্তে সিস্টেম ভোল্টেজটাকে কি বলতেছেন, এআরভি। তাহলে প্রসপেক্টিভ ভোল্টেজ আমি ওয়েট করতেছিলাম, ধরেন ফল্ট তো আসলে এইখানে হয়েছিল নাকি বলেন, ফল্ট আসলে ধরেন কি হয়েছে বলেন, বা এর আগেও কোথাও হয়েছে, আপনি ধরেন এইখানে কারেন্ট জিরোতে ইন্টারাপ্ট না করে আপনি এই মুহূর্তে কি করছেন বলেন, ইন্টারাপ্ট করছেন, এই মুহূর্তে কারেন্টের মানটাকে জিরো বলেন, এই মুহূর্তে কিন্তু কারেন্টের মান কি না বলেন, জিরো না, কিন্তু আপনি এই মুহূর্তে কি আপনি নিচ থেকে কুলিং এয়ার দিচ্ছেন, মানে ইন্টারাপ্ট করছেন এই মুহূর্তে, তো ঘটনা কি করবে বলেন, তখন আমরা ওই মুহূর্তে যে সিস্টেম ভোল্টেজ আমরা পাবো,
ওই মুহূর্তে যে সিস্টেম ভোল্টেজ পাবো ওই সিস্টেম ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ। কথা কি বুঝছেন কিনা? কথা কি ভেজাল আছে কোনো প্রকার? হ্যাঁ, কারেন্ট যখন জিরো না, যেই মুহূর্তে আমরা আর কি ইন্টারাপ্ট করলাম ওই মুহূর্তে যে আমাদের 50 হার্টজের সিস্টেম ভোল্টেজ পাইলাম ওইটাকে আমরা বলবো প্রসপেক্টিভ ভোল্টেজ। আর রিস্ট্রাইকিং ভোল্টেজ কার জন্য হচ্ছে? ওই যে অসিলেশন, বুঝতে পারছেন? এই যে অসিলেশন, ওইটাকে আমরা বলবো কি? রিস্ট্রাইকিং ভোল্টেজ। আশা করি মনে হয় বুঝতে পারছেন। এআরভি কে প্রসপেক্টিভ ভোল্টেজ বলতে পারবো যদি কিনা কখন ইন্টারাপশন হয় বলেন? কারেন্ট জিরো মুহূর্তে ইন্টারাপশন হয়। এজন্য দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে কারেন্ট জিরো মোমেন্টে ইন্টারাপশন দিলে পাবো, আরটা হচ্ছে কারেন্ট নন জিরো অবস্থায় ইন্টারাপশন দিলে আমরা পাবো। তো কারেন্ট নন জিরো অবস্থায় আর কি ইন্টারাপশন দিলে পাবো প্রসপেক্টিভ ভোল্টেজ, আর জিরো অবস্থায় ইন্টারাপশন করে যেই তাকে বলবো অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর একটা ভোল্টেজ আছে, কি বলেন তো? রিকভারি ভোল্টেজ, শুধু রিকভারি ভোল্টেজ, বুঝছেন? নামগুলো একটু জানেন, একটু বোঝার ট্রাই করেন। কি না, এইখানেও তো দেখো, আমি যদি একটু আগে কি করি বলেন, ইন্টারাপশন দিই, তাহলে ওই মুহূর্তে কি আর শুরু করবে বলেন? আবার অসিলেশন সহ শুরু করবে না? তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজ যে কোনো মোমেন্টেই হইতে পারে শুরু। আপনি মানে মোট কথা যেখানে আপনি ইন্টারাপশন দিবেন ওই সময় আবার ক্যাপাসিটর ভোল্টেজ কি হয় বলেন? বেড়ে যাবে, একটা অসিলেশন এরকমভাবে চলতে থাকবে আর কি। তাহলে অসিলেশনটাকে বলবো হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ, সেটা এই কারেন্ট জিরো মোমেন্টে হোক আর কারেন্ট নন জিরো মোমেন্টে হোক। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা, তার মানে এআরভির আমরা একটা মোটামুটি আইডিয়া পেলাম। এআরভির ইকুয়েশন কেমন হবে? ভিএম সাইন ফাই। ফাই হচ্ছে কি? ফেজ অ্যাঙ্গেল। কার? ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল। যদি কিছু প্রশ্ন না দেওয়া থাকে বাই ডিফল্ট কি ধরে নিব? ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে এআরভির ম্যাক্সিমাম মান হইতে পারে কার সমান বলেন? সাপ্লাই ভোল্টেজের সিস্টেম ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুর সমান। বুঝতে পারছেন তো? তাহলে এআরভি হচ্ছে একটা তাৎক্ষণিক মান। এআরভি হচ্ছে কি বলেন? একটা তাৎক্ষণিক মান। প্রসপেক্টিভ ভোল্টেজটাও কি বলেন? একটা তাৎক্ষণিক মান। ওকে, তো আমরা এআরভি বুঝলাম, রিস্ট্রাইকিং ভোল্টেজ বললাম, এখন আমাদের কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, রিস্ট্রাইকিং ভোল্টেজের কোনো কাজ আছে? এটা দিয়ে কোনো কিছু করা যায়? মেলা কাজ। মেলা কাজ কি বলেন তো? কারণ এই অসিলেশনের কারণেই, হ্যাঁ, এই অসিলেশনের কারণেই সার্কিট ব্রেকার আবার কি হইতে পারে বলেন? আবার আর্ক ফর্ম করতে পারে। বুঝতে পারছেন? এই যে আপনার রিস্ট্রাইকিং ভোল্টেজ বাড়তেছে কমতেছে, এটা কার অ্যাক্রসে বাড়তেছে কমছে বলেন? ওই ক্যাপাসিটর অ্যাক্রসে বাড়তেছে কমতেছে। আর ওই ক্যাপাসিটর অ্যাক্রসেই তো কি আছে? সার্কিট ব্রেকার। তো ওই ভোল্টেজটা করতে পারে কি? সার্কিট ব্রেকারকে আবার কি করতে বলেন? আবার আর্ক ফর্ম করতে পারে, আবার স্ট্রাইক করে বসতে পারে। এই জন্য এটাকে বলে রিস্ট্রাইকিং ভোল্টেজ, পুনরায় স্ট্রাইক করতে পারে আর কি। ওকে, আপনারা এই রিস্ট্রাইকিং ভোল্টেজের আমাদের একটা ইকুয়েশন দরকার। আমরা এআরভির ইকুয়েশন পাইলাম। এআরভি কি বলেন? ভিএম সাইন ফাই। আপনাদের এত সহজে এআরভির ইকুয়েশন নিয়ে আসতে পারবেন বুঝে নেই, ভাবছি ডেরিভেশন করানো লাগবে। হ্যাঁ, এআরভির ডেরিভেশন আছে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে এআরভি। আমি ভাবছি এআরভির যাক সহজ হয়ে গেল, এআরভি প্রুফ হয়ে গেল। ঠিক আছে, নেন রিস্ট্রাইকিং ভোল্টেজের দেখবেন। রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন হবে, তাহলে এই যে ভোল্টেজের কি অসিলেশন একটা, তাহলে এটাকে বলবো হচ্ছে ভিআর, রিস্ট্রাইকিং ভোল্টেজ। তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজ কি কোনো তাৎক্ষণিক মান? না, রিস্ট্রাইকিং ভোল্টেজ একটা ইকুয়েশন। এই যে পুরাটা, এই যে এই জিনিসটাই হচ্ছে কি বল, পুরাটা কি? অনেকে বলতে পারে এইটা রিস্ট্রাইকিং ভোল্টেজ, না ভাই। অনেকে বলতে পারে এইটা রিস্ট্রাইকিং, না ভাই। এই যে পুরো যে অসিলেশনটা পাচ্ছি, অসিলেশনটাই কি? রিস্ট্রাইকিং ভোল্টেজ। এবং সেটা কার ফাংশন বলেন? টাইমের ফাংশন। এইটার ইকুয়েশনটা হচ্ছে ওই যে আমরা এআরভি পাইলাম, কি পাইলাম বলেন? এআরভি পাইলাম, সেইটার 1 মাইনাস কস অফ মনে হয় 2 ওমেগা নট টি, এরকম টাইপের কিছু একটা। আমরা দেখতে হবে একটু। ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে ভাই 1 মাইনাস কস 2 ওমেগা নট টি কেন? কস ওমেগা নট টি, সরি, ওমেগা নট টি কেন? শুনেন, আরেকটা জিনিস একটু দেখে নেন। দেখেন,
আপনি একটু বলেন তো, এই যে কি পাচ্ছেন বলেন, অসিলেশন পাচ্ছেন না? বলেন তো এটার ফ্রিকোয়েন্সি কেমন, কম না বেশি? এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কম না বেশি বলেন? অনেক বেশি ফ্রিকোয়েন্সি। কার চেয়ে অনেক বেশি বলেন? সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি। আপনি বলতে পারেন কেন? দেখেন তো, কে বলতেছেন কেন? না না না, আমি বলছি রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, হাই। কেন দেখেন, সিস্টেম ভোল্টেজের এতখানি সময় লাগছে কি বলেন একটা সাইকেল, এই যে এতখানি সময় লাগছে কি একটা সাইকেল সম্পন্ন হতে। আর এর অসিলেশন সম্পন্ন করতে দেখেন তো, আমরা দেখতে মানে কিছু একটা এভাবে ধরেন যে কেমনে, আপনি যদি এভাবে ধরেন, এটা হচ্ছে আমার সেই এক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে কার এক্সিস বলেন? ইয়ার এক্সিস না। আপনি ধরেন এক্সিস বুঝতে পারতেছেন না, পোলাপান এক্সিস বুঝে না। দেখেন তো ধরেন এই অবস্থায়, ঠিক আছে? তাহলে আপনার এরকম এক্সিস থাকলে কি হবে বলেন? এই যে এরকম করে, তাহলে এর এক্সিস কি বলেন? এইটা হচ্ছে কি তার এক্সিস না? তাহলে এখান থেকে এইটুক হচ্ছে কি তার বলেন? টাইম পিরিয়ড না? আবার এখান থেকে এইটুক হচ্ছে কি বলেন? আরেকটা টাইম পিরিয়ড, এখান থেকে আরেকটা টাইম পিরিয়ড না এইটুকু, বুঝছেন? তাহলে এইবার আর এক্সিস কি নাই বলেন? ফ্ল্যাট না, এক্সিস বাঁকা হয়ে গেছে আর কি, এভাবে হয়ে গেছে এক্সিস, বুঝতে পারছেন? তাহলে দেখেন তো এইটুক মোমেন্টে একটা সাইকেল সম্পন্ন হইলো, আবার কয়টা বলেন? দুইটা সাইকেল, আবার মোটামুটি হাফ সাইকেল কমপ্লিট হইলো আর কি। তার মানে এই অল্প একটু সময়ের মধ্যে চিন্তা করেন, এইটুক সময়ের মধ্যে এক সাইকেল, এইটুক সময়ের মধ্যে এক সাইকেল, বুঝতে পারছেন? তাহলে এইটার ফ্রিকোয়েন্সি কেমন বলেন? অনেক বেশি হবে, অনেক বেশি হবে। 50 হার্টজের চেয়ে কি বলেন? অনেক বেশি। কেন আমার সাহেব বুঝেন না এটা? মানে এই জায়গায় এতখানি সময় জুড়ে মাত্র এক সাইকেল, আর এখানে এইটুক সময় জুড়ে কি বলেন? এই যে এক সাইকেল, আবার এক সাইকেল, আবার এক সাইকেল হইতো আর কি। সুতরাং এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কেমন হবে বলেন? অনেক বেশি। তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাকে আমি বলছি এফ আর। এটা কার ফ্রিকোয়েন্সি বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। সেইটার ফর্মুলা, এটাকে এলসি অসিলেশন থেকে আসছে না? কোত্থেকে আসছে বলেন? এলসি অসিলেশন থেকে। তাহলে এল আর সি কি সার্কিট? সিরিজ সার্কিট না? এল যদি আমরা সি এসটাকে বাদ দেই, এল আর সি কি সার্কিট বলেন? সিরিজ সার্কিট। তো একটা সিরিজ রেজোনেন্সের মতো ফর্ম করবে না? তাহলে বুঝছেন তো নাকি? তাহলে সিরিজ রেজোনেন্সের ফ্রিকোয়েন্সি কি বলে? এফ আর ইকুয়াল টু 1/2π√LC। তাহলে সেই এফ আর ইকুয়াল টু 1/2π√LC। তাহলে ওই যে সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাই কি বলেন? আপনাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। এবং এটা খুবই হাই, দেখতেই পাচ্ছেন, অনেক খুব ঘন 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 সাইকেল কমপ্লিট করতেছে। ক্লিয়ার? তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন দাঁড়াবে 1/2π/LC। এইটাকেই আবার আমি বলতে পারি যে ওমেগা নট ইকুয়াল টু কি বলতে পারি? 1/√LC। তাহলে এই সেই ওমেগা নট, এটা কার ফ্রিকোয়েন্সি বলেন? সেই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, যার ফর্মুলা হচ্ছে কি? এফ আর ইকুয়াল টু 1/2π/LC। এটাকে বলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অনেক সময় বলে। একটু পরে ম্যাথ করবো আমরা এই ফর্মুলা দিয়ে। কি ফ্রিকোয়েন্সি বলবে বলেন? বলবে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করে। তাহলে এফ আর ইকুয়াল টু 1/2π/LC, 1/2π/LC। এইবার যেটা আসতেছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, কি বলছে বলেন? হ্যাঁ, জাস্ট রিকভারি ভোল্টেজ। ভিডিওতে আগের বার বলছি যে যদি বলে শুধু রিকভারি ভোল্টেজ, তাহলে আপনি এভাবে বলবেন যে আর পুরাপুরি কি হবে বলেন? বন্ধ হয়ে যাওয়ার পরে সার্কিট ব্রেকার অ্যাক্রসে যে 50 হার্টজের ভোল্টেজ অ্যাপিয়ার হবে, এটাকে আমরা বলবো কি? রিকভারি। দেখবেন আগের ক্লাসে আসেন না, আসলে বাদ দেন। আপনি যেটা করবেন, এটা হচ্ছে কার ইকুয়েশন বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজের ইকুয়েশন। আপনার নামতে কষ্ট হয় না? এইবার প্রশ্নে যেটা চাইছে আর 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 ভি, কি বলেন? রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, ট্রিপল আর ভি বলে অনেক সময়, ট্রিপল আর ভি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ট্রিপল আর মুভি টিভি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রিপল আর ভি বের করতে বলছে, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা পেয়ে যাবো নাকি? ডিফারেন্সিয়েশন করা মানে তো কি বের করা? রেট বের করে না? এই কথা বলেন না কেন? হ্যাঁ বুঝতেছেন নাকি? ডিফারেন্সিয়েশন করা মানে কি করা বলেন? রেট বের করা। তাহলে এটাকে আমি কি করবো এখন বলেন? ডিফারেন্সিয়েশন করা। আসেন d/dt কারে বলেন? ভিআরটি কে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করেন, পারা যাবে না? আসেন ডিফারেন্সিয়েশন করেন। তাহলে d/dt করলে কি দাঁড়াবে বলেন? কি থাকবে? এ আর ভি তো আচ্ছা লিখি একটু, d/dt এ আর ভি
1 মাইনাস কস ওমেগা নট টি। বুঝতে পারছেন? তো এইটাকে আমরা কি করবো বলেন, ডিফারেন্সিয়েট। এআরবি তো কনস্ট্যান্ট, এআরবিটা ফিক্সড ভ্যালু না, এআরবি তো ফিক্সড ভ্যালু, এটাকে কোথায় নিব আমরা, বাইরে। তাহলে বাইরে চলে গেল আমাদের সেই কি এআরভি, এটাকে করলে কি হবে 0। হ্যাঁ এদিকে তাকা ভাই, এটাকে করলে কি হবে বলেন, 0 হবে না? কথা বলেন না কেন? এটাকে বললে করলে কি হবে 0, কনস্ট্যান্টকে করলে 0, কস্টে করলে কি হয় মাইনাস সাইন, ওই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস সাইন। তাহলে ওপাশে থাকবে হচ্ছে সাইন ওমেগা নট টি। কিন্তু এইখানে কি টোটালি টি আছে না, টি বাদে কি আছে ওমেগা নট। তাহলে ওমেগা নট কি হয়ে যাবে বলেন, এখানে গুণ হয়ে যাবে। এই বুঝছেন কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই, এইটা হচ্ছে কি আমাদের সেই কি বলেন, রেট অফ ট্রিপল আর ভি। এখন কাজ হচ্ছে এই ট্রিপল আর ভির ম্যাক্সিমাম ভ্যালু এবং এই ট্রিপল আর ভির আপনি এভারেজ ভ্যালু বের করবেন। মজা আয়েগা। এনামুলের কি মাথার উপর দিয়ে কি যাবে? আসেন তাহলে আমরা এইবার যেটা করব, দেখা যায় ভিডিওতে, ক্যামেরা দেখা যায়, ট্রিপল আর ভির আমরা কি মান বের করবো বলেন, ম্যাক্সিমাম ভ্যালু বের করবেন। তাহলে বলেন এইটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে বলেন তো, যখন এই সাইন ওমেগা টির মানটা কি হবে বলেন, ম্যাক্সিমাম। তাহলে এইটার মান কত হয় সর্বোচ্চ 1, আরে সাইন সামথিং এর মান কত হয় সর্বোচ্চ 1। তাহলে এইটা যখন ম্যাক্সিমাম হবে তখন এই ডি বাই ডিটি আর আর ভিটা কি হবে বলেন, ম্যাক্সিমাম হবে। এই এভারেজ কই, তো এইটার মান, এইটার সর্বোচ্চ মান কত বলেন 1। তাহলে এইটার মান যদি 1 বসান তাহলে এই রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের মানটা কেমন হবে, ম্যাক্সিমাম। তাহলে রেট অফ রাইজ অফ ম্যাক্সিমাম হবে তখন যখন কি হবে এ আর ভি আর এখানে কি বলেন ওমেগা নট। তাহলে আমরা এরকম বলতে পারি এ আর ভি বাই ওমেগা নট ইকুয়াল টু কি রুট ওভার এল বাই সি। দিস ইজ দ্য ফর্মুলা অফ রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের কি মান, ম্যাক্সিমাম মান। এ আর ভি বাই রুট ওভার এল সি। এ আর ভি বাই কি বলেন, এইটা আপনারা আমরা মুখস্থ করবো। এইটা আমি জানি না এগুলো করা ঠিক হচ্ছে কিনা, বুঝছেন? যদি বাদ হয়ে যায় বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? যদি কষ্ট হয়ে যায় বাদ দিয়ে দিবেন। কষ্ট হয়ে যাচ্ছে, সূত্র মুখস্থ করবা, কোনো কিছু বোঝার দরকার নেই, যা বোঝার বুঝছো তো নাকি, কেমনে কেমনে আসে, কেমনে কেমনে করাটারে ডিরেক্ট ফর্মুলা মুখস্থ, ঠিক আছে? এইবার যদি বলে আসেন তাহলে আপনি এইটা মুখস্থ করবেন। কোনটা মুখস্থ করবেন বলেন, এই যে এ আর ভি বাই হচ্ছে কি রুট ওভার এল সি। যদি বলে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের কি মান, এভারেজ। তাহলে এভারেজ ভ্যালু বের করার উপায় কি, ওই যে মনে পড়ে আপনাদের ওই যে ফুল ওয়েভের এভারেজ ভ্যালু বের করতাম কেমনে, 2vm বাই পাই, মনে পড়ে 2vm বাই পাই, মনে পড়ে ফুল ওয়েভ রেকটিফায়ারের এভারেজ ভ্যালু কেমনে বের করতাম 2vm বাই পাই। তাহলে এইটা তো সেই কি মান, ম্যাক্সিমাম মান না? তাহলে 2 দেন বাই কি দেন বলেন, পাই দেন, আর এই হচ্ছে কি আপনার সেই কি বলেন ম্যাক্সিমাম। তাহলে এ আর ভি বাই রুট ওভার এল সি, দিস ইজ দ্য এভারেজ ভ্যালু। মন খারাপ করলেন? তো এইটা হচ্ছে অবস্থা। আর করাবো না, আসেন আসেন আমরা ম্যাথে চলে যাই।